একজন মা যখন তার সন্তান জন্ম হয়ে যায় তখন কিন্তু তিনি সাধারণ কোনো মানুষ না, একজন মানুষ গড়ার কারিগর। একজন মা তার সন্তান প্রতিপালনে যদি ছোট থেকে ছোট কোনো ধরনের ভুল হয় তাহলে এই ভুলের প্রভাবটা সন্তানের উপরে সারা জীবন থেকে যায়। একজন মায়ের প্রতিটা কাজ, প্রতিটা আচরণ, প্রতিটা উচ্চারণ সব কিছুর প্রভাব সন্তানের উপরে পড়ে। এই বিষয়টা আমাদের যারা মায়েরা আছেন আমি বিশেষ করে তাদের কাছে বলি যে আমাদের সচেতন হওয়া দরকার। তো কীভাবে আমরা সচেতন হব বা এই ক্ষেত্রে আমাদের আসলে কী করণীয়, এই কথাটাই আজকে বলবো। সেটা হলো যে সন্তান জন্মগ্রহণের পর থেকে সন্তানের সাথে আমাদের আচরণবিধি, সন্তানকে লালন পালনের পদ্ধতি কেমন হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমি আপনাদের কাছে একটা দাওয়াত দিব, সেটা হলো মাদার একাডেমির পক্ষ থেকে একটা সম্পূর্ণ মায়েদের জন্য অনলাইনে ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। সেটা হলো ইসলামিক প্যারেন্টিংয়ের উপরে ট্রেনিং অন ইসলামিক প্যারেন্টিং। এই প্যারেন্টিং ট্রেনিংটাতে অনলাইনের মাধ্যমেই আপনারা ঘরে বসে অংশগ্রহণ করতে পারবেন, একেবারে হাতে ধরে ধরে প্রত্যেকটা বিষয়ে যে সন্তানের সাথে আমাদের কোন ক্ষেত্রে কোন আচরণটা করতে হবে, এই বিষয়ে কোরআন ও হাদিসের দিক নির্দেশনাটা কী, এরপরে আধুনিক গবেষণা এই বিষয়ে কী আমাদেরকে দিক নির্দেশনা দেয়, এরপরে হলো যে সন্তানদের জন্য আমরা কীভাবে দোয়া করব, সন্তানদেরকে সাহাবীদের আমলে সন্তানদেরকে কীভাবে বড় করা হয়েছে, মনীষীদের মায়েরা তাদের সন্তানদেরকে কীভাবে বড় করেছেন। একজন পৃথিবীতে অনেক বড় মনীষী হয়েছেন, অনেক বড় ব্যক্তিত্ব হয়েছেন, তার দ্বারা পুরো পৃথিবী উপকৃত হয়েছে। তিনিও একজন মায়ের কোলে বড় হয়েছেন, তার মা তাকে কিভাবে বড় করেছেন, নবীজির ঘরে তার সন্তানদেরকে কিভাবে বড় করা হয়েছে। এই যে প্রত্যেকটা বিষয়, এখানে লম্বা বিষয় আছে, ছোট্ট ভিডিওতে সবগুলো বিষয় বলা সম্ভব না, তবে আমাদের ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে। এটা লম্বা সময়ের মোটামুটি ট্রেনিং হবে, প্রতি সপ্তাহে ক্লাস হবে এবং ক্লাসের পরে আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে, আপনাদের সমস্যাগুলো শোনা হবে এবং সরাসরি আপনাদের প্রত্যেকের যারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকের সমস্যাগুলো আলাদা আলাদাভাবে সমাধান করা হবে। যে আপনি যদি নিজের আচরণবিধি, সন্তানকে লালন পালন করার পদ্ধতিটা সঠিক করার জন্য একটা খরচ করেন, এককালীন একটা খরচ হলো ধরেন 2, 3, 4, 5 হাজার 10 হাজার টাকা খরচ হলো আপনার, কিন্তু এই যে খরচটুকু, এই যে বিনিয়োগটুকু, ইনভেস্টটুকু, এটা আসলে আপনার সন্তানের সারা জীবনের জন্য একটা বিনিয়োগ। কারণ এখন যে সময়টা আপনার সন্তান অতিক্রম করছে এই সময়টা কিন্তু আর ফেরত আসবে না। এখন যদি আপনার সন্তানের সাথে আচরণগুলো সংশোধন হয়ে যায় একবার, তাহলে কি হবে, এই সন্তানটা সঠিক পদ্ধতিতে বড় হবে, তার ভেতরে বদ অভ্যাসগুলো তৈরি হবে না। এই কথাটা আপনার মাথায় রাখতে হবে যে এটা আপনার সন্তানের সারা জীবনের জন্য একটা বিনিয়োগ, যেটা আপনার সন্তানকে হয়তো অন্য যত খরচ আছে সব খরচের তুলনায় সবচেয়ে বেশি বেনিফিটেড, সবচেয়ে বেশি উপকৃত করবে। এতটুকু আমি আস্থার সাথে, বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনি সন্তানের জন্য যত খরচ করবেন সব খরচের তুলনায় এই খরচটা সন্তানকে সবচেয়ে বেশি উপকৃত করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পদ্ধতিগুলো শেখার এবং আমাদের সন্তানদেরকে সঠিক পদ্ধতিতে বড় করার এবং বিষয়গুলো জেনে বুঝে ভুলগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন এবং আমাদের ভুলের কারণে আমাদের সন্তানরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এতটুকু বুঝ, এতটুকু শিক্ষা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন এবং আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।